আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো। আপনার বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে দুইটা অপশন দেওয়া ছিল, দুইটার মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে কোনটা সঠিক। আমরা অনেকে মনে করি যে আসলে দুইটাই মনে হয় সঠিক, বা একটা মনে হয় সঠিক আরেকটা মনে হয় সঠিক নয়। আসলে কোনটা সঠিক নয় এটার ব্যাখ্যাটা আজকে আমরা ইনশাআল্লাহ কি করবো, খোলাসা করবো। আপনি একটু ফোকাস রাখেন। আপনি যদি একটু দেখেন ডু ইউ নো মানে কি, তুমি কি জানো। আবার ফোকাস রাখেন যে মামুন স্যার লিভস, মামুন স্যার বাস করে, ওয়ার মানে কোথায়। তারপরে এটা অর্থ আসলে এরকম, তুমি কি জানো মামুন স্যার কোথায় বাস করে। আবার ফোকাস করেন যে ডু ইউ নো, তুমি কি জানো ওয়ার ডাজ মামুন স্যার লিভ, মামুন স্যার কোথায় বাস করে। অর্থ দুটো কিন্তু একই হইলেও এখানে গ্রামারগত কিছু বিষয় আছে, একটু ফোকাস রাখবেন। আমরা একটা বিষয় যদি দেখি, ডু ইউ নো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখেন ডু ইউ নো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমাদের এগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমরা মনে রাখবো যে আমাদের একটা বিষয় আছে কেমন, যে আমাদের এমবেডেড সেন্টেন্স, এমবেডেড যে সেন্টেন্স অনেকে এমবেডেড কোশ্চেন বলে থাকে। যাই হোক, এমবেডেড সেন্টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে এমন যে আপনি আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেবেন। কোন সেন্টেন্স নেবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স নেবেন। কিন্তু পরের যে সেন্টেন্সটা নেবেন সেটা অবশ্যই কি হইতে হবে, অ্যাসারেটিভ সেন্টেন্স হইতে হবে। তার মানে একটা বিষয় ফোকাস রাখতে হবে যে এমবেডেড সেন্টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে এমন যে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তবে আপনি একটা বিষয় মনে রাখবেন, যেহেতু প্রথমেরটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য শেষে আমাদের অবশ্যই ফুল স্টপ হবে না, হবে কোশ্চেন মার্ক। কি হবে, কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি একটু ফোকাস করে চিন্তা ভাবনা করি যে হ্যাঁ, এক নম্বরের প্রথমটা ঠিক ছিল, ডু ইউ নো এটাও ইন্টারোগেটিভ এটাও ইন্টারোগেটিভ, কিন্তু পরের অংশটুকু দেখি তো কোনটা অ্যাসারেটিভ আর কোনটা ইন্টারোগেটিভ, বা অন্য কিছু হয় কিনা। দেন আপনি একটু ফোকাস করে মামুন স্যার লিভস, এটা অবশ্যই একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। আবার ফোকাস করেন যদি আপনি একটু দেখেন ডাজ মামুন স্যার লিভ, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এমবেডেড সেন্টেন্সের মধ্যে কখনোই এমনটা হয় না যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কখনোই হয় না। তার মানে এই স্ট্রাকচারটা কি বলেন, অবশ্যই ভুল। আর এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সঠিক বা রাইট। তার মানে আমরা যদি একটু ফোকাস করি, তাহলে ডু ইউ নো ওয়্যার ডাজ মামুন স্যার লিভ, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে এই কারণে এটা ভুল। আর এটা ছিল ইন্টারোগেটিভ আর এটা হচ্ছে অ্যাসারেটিভ, মাঝখানে ক্লোজ মেকার ছিল। তার মানে প্রথম বাক্যটা হচ্ছে কি রাইট। আর যেটা আমাদের ইন্টারমিডিয়েটে বলেন, মিডটিকে বলেন, খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন করা হয়। আমাদের পরীক্ষার সময় এমন কোশ্চেন করা হয় কমপ্লিটিং সেন্টেন্সে, বিশেষ করে মনে করে কোশ্চেন এমন থাকতে পারে যে ডু ইউ নো, তুমি কি জানো, তারপর তোমার এখানে কি দেওয়া থাকবে, একটা ড্যাশ দেওয়া থাকবে, তারপর হয়তো ওরা দিয়ে রাখতে পারে একটা কোশ্চেন মার্ক। তখন তাকে বুঝতে হবে যে ও আচ্ছা, প্রথমটা তো ইন্টারোগেটিভ, তারপর আমি যে সেন্টেন্সটা যখন ফিল আপ করবো সেটা কি হবে, অবশ্যই অ্যাসারেটিভ হবে, আর মাঝখানে ক্লোজ মেকার নিব। তাহলে আমি নিতে পারি ওয়ার, বিভিন্ন, তুমি কি জানো ওয়ার মাই বুক ইজ, তুমি কি জানো আমার বই কোথায়। ফোকাস করেন, এই কোশ্চেনটা আমি আমার পেজের মধ্যে দিয়ে রাখছিলাম। যারা এই ভিডিওটা একটু যদি দেখবেন ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।